অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ এবং ব্যাংক খাতের অনিয়মের বিষয়টি তুলে ধরে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিরোধী দলের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। বিকেলে বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ও বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া টাকা ফেরাতে দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। অন্যদিকে আন্দালিব রহমান পার্থ বলেন, এবারের বাজেট মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে, এটাই পার্থক্য ফ্যাসিবাদ ও গণতন্ত্রবাদের মধ্যে। এ সময় মেধাবীরা যাতে সুযোগ পায় সে বিষয়টিও বাজেটে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 25 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। কিন্তু বর্তমান সরকার এই টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, that we care and people matter. Now this is the difference between a dictator, একটা স্বৈরাচার আর একটা জনগণের সঙ্গে।